হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। যদিও আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, কারণ ব্যস্ততার কারণে আমি সময়ের কারণে ভিডিওটা এডিটিং করতে পারি নাই। আজকের দিন, ঈদের দিন, আমার মনটা খুবই খারাপ ছিল। এই দিনে দুইটা মানুষ আমার জীবনে ছিল না। এই প্রথম মানে দুইটা মানুষ আমার জীবনে ছিল না। আমার জীবনে না, শুধু আমাদের পুরো পরিবারের জীবনেই খুব খারাপ লাগছিল। তবে একজন মানুষ ছিল, এই দুনিয়াতেই ছিল না, সে হচ্ছে আমার বাবা। আর আরেকজনের নাম নাইবা বলি, কারণ ভিডিওটা অনেকেই দেখবে। যার জন্য আমাদের এত খারাপ লাগতেছিল, কিন্তু তার আমাদের জন্য একটু খারাপ লাগতেছে না, আমাদের কথা মনেও পড়ে না। যাই হোক, ভিডিওটা অনেকেই দেখবে, এই জন্য আমি আর বেশি কিছু বললাম না। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাচ্চাদেরকে রেডি করে দিছি। আমার বোনের ছেলে, আমার ভাই, ভাইয়ের বোনের জামাই, সবাই চলে গেছে নামাজে। আর এদিকে আমি তাদের ভিডিও একটু শ্যুট নিতে পারি নাই, কারণ ছোট বাবু আর আমার মেয়েকে রেডি করতেছিলাম। কালো পোশাক পরা আমার মেয়ে, আর ওই যে মিষ্টি কালার পোশাক পরা ওটা আমার ছোট বোনের মেয়ে। তো ওদের একটু ভিডিও শ্যুট নিতেছিলাম। ছোট বাবুকেও আমি রেডি করে দিছি, ওকে আমার ভাবি কোলে নিয়ে তখন দাঁড়াইছিল। আমি ভিডিও করতে পারতেছিলাম না সময়ের কারণে, ব্যস্ততার কারণে। এদিকে আমার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, আমি যার কথা বলছিলাম তার জন্য ওর খারাপ লাগতেছে। আসলে সবারই খারাপ লাগতেছে, একটু পরপর সবাই এসে বলতেছিল। তারপর আমি কাউকে বুঝতে দেইনি যে মানুষটা আমাদের জীবনে কালকে ছিল না, তার কথা আমার মনে পড়তেছে, খারাপ লাগতেছে। বাকি আমার বাচ্চাদেরও খারাপ লাগতেছে, বাবারও বলতেছিল। এই তো দেখছেন, আমার বাবুকে আমি রেডি করে দিছি, আর আমি এদিকে চলে আসছি। আমার ভাই আমাকে ডাকাডাকি করতেছিল। গাড়ার আগে আমাদের গরুটা আর কি কোরবানি করা হবে, তো এখানে একটু যাওয়ার জন্য, ভিডিও করার জন্য। কারণ আমি তার আগের বারও আমি কোরবানিতে আমি অনেক ভিডিও করে রেখেছিলাম, অনেকেই সেখানে ছিল। তো তার মধ্যে কিন্তু আমার আব্বা ছিল না। এখন ভিডিওগুলো স্মৃতি হিসেবে রয়ে গেছে, যার জন্য আমার ভাই সব সময় বলে আমারে, যখন আমি কাটার আগে যাব, তখন হচ্ছে কি, যখন গরুটা কোরবানি করা হবে তখন যাবি, ভিডিও নিবি। কারণ এখানে কাকা জেঠা অনেকেই থাকে, সবাইকে স্মৃতি হিসেবে রাখতে চাই। তো যাই হোক, গরু টরু করা শেষ। আমি আরও একটা ভিডিও নিচ্ছি, ওইটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আর কি বেশি ভিডিও দেখালাম না। আর এদিকে দেখেন, আমিও রেডি হয়ে গেছিলাম। আর ওইতে গাটারকে কাটাকাটি করতেছিল। ওইদিকে আমার ছোটো বাবুটা ঘুমাইতেছিল, আর আমার মেয়ে আর ছেলেও তো, ওরা তো ঘুমাবে না, ওরা দুষ্টুমি করতেছিল। এই জন্য আমি ওদের পিছে আটতেছিলাম। কি আর করবো বলেন, মন খারাপ থাকলেও চলতে হবে, কিছুই করার নাই। আর এদিকে দেখেন, মাংস কাটাকাটি হয়ে গেছে। প্রথমেই সবাইকে ভাগ করে একটু একটু দিয়ে দিচ্ছে, যাতে করে তাড়াতাড়ি রান্না করে খেতে পারি। কে কার আগে রান্না করতে পারে, একটা আড়াআড়ি শুরু হয়ে গেছে। যাই হোক, রান্না শেষ, আমি ভিডিও নিতে পারি না। আর আমার খুব ক্ষুধা লাগছে। আমার আপুরে বলে আমার কয়টা ভাত দেন, আর আমি তাড়াতাড়ি কয়টা ভাত খাই, কারণ বাবু আবার কান্না করতেছিল, ও খাবে। তো এই তো আমি খাইতেছিলাম। আর মাংসটা এত নরম হয়েছে, এত সফট হয়েছে। পরে আর আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। বিকালবেলা সন্ধ্যার আগে আগে আমার আপু আবার রান্না করতেছে, বলতেছে আবার নাকি মাংস রান্না করবে। আমি বললাম, এখন একটু মাংস না রান্না করে অনেক কিছু রান্না করলে ভালো হয়। আপু বলতেছে, না, অল্প একটু রান্না করে, আর একটু লাগবে, আরও আসছে মাংস রান্না, একটু লাগবে। তো অল্প করে একটু রান্না করতেছে। এই তো খাওয়া দাওয়া শেষ করে মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হবে না। আর আমার গরম লাগতেছে প্রচুর, আমার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে আমার কাছে কেমন লাগতেছে। যাই হোক, আমি অপেক্ষা করতেছি, বৃষ্টি হলে একটু ভালো হতো। আবার ভাবতেছি, বৃষ্টি হইলেও ঝামেলা, না হইলেও ঝামেলা। সত্যি আমার মনটা অনেক খারাপ, বিশ্বাস করেন। তারপর আমি হাসি খুশি থাকার চেষ্টা করতেছি, শুধু আমার বাচ্চাদের কারণে। বললাম না, এই প্রথম একটা মানুষ আমার জীবনে ছিল না কালকে। একবার ফোন দিয়ে জিজ্ঞেস করেনি যে আমি কেমন আছি, আমার বাচ্চারা কেমন আছে, কোথায় আছে। যাই হোক, আমি জানি না উনি আমাদের ভিডিওটা দেখবে কি না, দেখলে তো ভালোই, আর না দেখলে তো নাই। এই দিকে বিকালবেলা সন্ধ্যার আগে আগে আমার মামাতো ভাই এসেছিলো। ও হচ্ছে কি আইসক্রিম নিয়ে আসছে। দেখেন, এগুলো 5 টাকা না 2 টাকা আমি জানি না, ও চাপা মারতেছে, বলতেছে এই আইসক্রিমগুলো নাকি 10 টাকা। আসলে আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। ছোট মানুষ, ওর ঈদের বোনাস দিয়ে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে। প্রচুর গরম পড়তেছে। ও বলতেছে যে আমি তোমাদের জন্য আইসক্রিম নিয়ে আসতেছি। ভাবলাম হয়তো বা দামি কোনো আইসক্রিম নিয়ে আসবে। এখন দেখতেছি কি, হ্যাঁ, 5 টাকা না 2 টাকা দামের আইসক্রিম নিয়ে আসছে আমাদের জন্য। তো কি আর করবো, এই গরমে যা পাইছি তাই খাইতেছি, কিচ্ছু করার নেই। কোনো মতো একটু ঠান্ডা লাগতেই হবে, তাই না, গরমটা একটু কাটাতে হবে। তো সবাই মিলে আমরা খেলাম, আর একটু ভিডিও নিলাম। ওই ভিডিও করে দিতেছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ড্রেসটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আপনাদের ভাইয়া কিনে দিয়েছিল।
সবার জন্য দোয়া করি, সবার ঈদ যেন ভালো কাটে, অনেক সুন্দর কাটে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।